গৌরবের কথা থেকে স্বীকারোক্তি এলো। স্বীকারোক্তি কি? ওখানে এমপি এমএলএ সব বিজেপির, কেন্দ্রীয় টাকা নিয়ে এসে তাহলে পরিষেবা দিক। মানে কি? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উত্তরবঙ্গে পরিষেবা দিতে ব্যর্থ। আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম। আমি বলছিলেন আপনি কিচ্ছু বলেননি। আমি বলিনি। আমি বলি, বলুন। সুতরাং স্বীকারোক্তি বেরিয়ে এলো যে পরিষেবাটা দিতে কিন্তু তারা ওখানে পেরে উঠতে পারছে না। রাজ্য সরকারের প্রশাসন, স্বাস্থ্য পরিষেবা উত্তরবঙ্গে ভেঙে পড়েছে। আমি জনগণকে একটা জিনিস বার্তা দিতে চাই, যারা কলকাতা নিবাসী, যারা বেশিরভাগ সময় টেলিভিশনের পর্দার সামনে থাকেন এবং কলকাতার বড় বড় হাসপাতালগুলো দেখেন, এসএসকেএম, নীলরতন মেডিকেল, এই হাসপাতালগুলো ভালো খারাপ কোনোদিনই বলিনি। আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। উত্তরবঙ্গের কিন্তু স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা। আজকে তারা কেউ আছে চা শ্রমিক অ্যাম্বুলেন্স পায়নি। বলে দিই কি অবস্থা উত্তরবঙ্গের রায় বাহাদুর বলে যিনি ডাক্তার রায় আছেন, আমি তাকে রায় বাহাদুরই বলি, তার কল্যাণে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। শুরু হয়েছে দালাল রাজ। হাসপাতালে ঢুকতে দালাল, অ্যাম্বুলেন্স পেতে দালাল, ঢুকেও কিন্তু অসুবিধা নেই, ঢুকে চিকিৎসা শুরু হতে দালাল, রক্ত পেতে দালাল, চিকিৎসা পরিষেবা পেতে দালাল, মরেও কিন্তু স্বস্তি নেই, মরেও ডেড বডি পেতে দালাল। এই দালাল চক্র উত্তরবঙ্গে যেভাবে ছায়া ফেলেছে সেটা কর্তব্য নয়। এবার আসি হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে। কদিন আগেই আমরা কিন্তু দেখতে পেলাম উত্তরবঙ্গে একটি 5 তারা চা বাগানে একজনের বিয়ে হলো। তিনি সরকারি কর্মচারী নন, যিনি বিয়ে হলো, তার বাবাও সরকারি কর্মচারী নন। সেখানে একজন মন্ত্রীরা সবাই পৌঁছেছেন, সঙ্গে মুখ্যমন্ত্রী গেছেন। হ্যাঁ, সেখানে তার সিকিউরিটির প্রয়োজন, আমি জানি। তার স্বাস্থ্য পরিষেবা ভিভিআইপি মুখ্যমন্ত্রী দেওয়া প্রয়োজন এবং আশু, আমি জানি। উত্তরবঙ্গের হাসপাতালে তো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে, অ্যাম্বুলেন্স রাখা থাকলে যথেষ্ট হতো। 28 জন ডাক্তারবাবু এবং সব মিলিয়ে 80 জন স্বাস্থ্যকর্মীকে মাত্র ডাল রুটি খাইয়ে রেখে দেওয়া হয়েছিল সেখানে। তাদের খবর আমরা ফোনে পেরেছি দিনের পর দিন। একদিকে চব্যচস্য লজ্জপেও বিয়ে বাড়ি চলছে 5 তারা হোটেলে, মুখ্যমন্ত্রী সেখানে ফটো সেশন নিচ্ছে, চা বাগানে শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে 3টি পাতা তুলছেন। আজকে কিন্তু জীবনের পাতা তুলে নিল চা বাগানের শ্রমিককে। অ্যাম্বুলেন্স না পাওয়ার, অবহেলার, মৃত্যুর জন্য দায়ী তৃণমূল প্রশাসন ওরফে স্বাস্থ্যমন্ত্রী ওরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর জন্য আপনার কাছে আসবো। বলছি 2টি পাতা 1টি কুড়ি। আমি সুদীপ্তবাবু জিজ্ঞাসা করছি আপনাকে, যদি এদিকে হয় নবান্ন, ওদিকে হয় উত্তরকন্যা, 2টি পাতা ধরলাম, 20টা ফুটবে কবে উত্তরবঙ্গের মানুষ? আমি প্রথম কথা, অনির্বাণ, তোমাদের একটা কথা আমার বিরাট অবজেকশন আছে। কোনটা? উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলবে না, পুরোটাই পশ্চিমবঙ্গ। হ্যাঁ, আপনারা তো পুরোটা অস্বীকার করতে চান। পশ্চিমবঙ্গ, তাহলে উত্তরকন্যা রেখেছেন কেন? আবার বলতে না রেখেছেন কেন? বলতে দেবো অবশ্যই। আগে বলুন উত্তরকন্যা রেখেছেন কেন? না সুদীপ্তবাবু, না সুদীপ্তবাবু, আপনি ভাগ করবেন, দক্ষিণ ভারত, আপনি 2011 সালে আগে ভাগ করবেন আপনার ভোট পাওয়ার জন্য। আর আপনি 2023-এ আমরা পরে সুদীপ্তবাবু আজকে উত্তরবঙ্গ বলেন, কালকে উত্তর ভারত বলেন, হিন্দি হার্টল্যান্ড বলেন, গরু বেল্ট বলেন, আপনারাই বলেন। সুদীপ্তবাবু, 2011 আগে উত্তরবঙ্গ করে চেঁচিয়ে ভাগ করেছেন আপনারা। শুনুন, গোর্খাল্যান্ড শব্দটাকে মান্যতা দিয়েছেন আপনারা। আজকে এসে ভালো সাজবেন, জুড়তে চাই বলবেন, উত্তরবঙ্গ নেতা উত্তরকন্যাটা রেখেছেন কেন? তুলে দিন। রাজনৈতিক কথাটা বলতে দিন। না, দক্ষিণ কন্যার উত্তরকন্যা আছে কেন? শুনুন, আগে বলুন দক্ষিণ কন্যার উত্তরকন্যা আছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় মানে না, আপনি না বললে মানা হয়ে যাবে। হয় আপনি বলতে দেবেন না? না বলুন আগে। না বলছেন কেন উত্তরবঙ্গ মানি না? আগে বলুন উত্তরবঙ্গ আছে। আগে বলুন উত্তরবঙ্গ আছে। উত্তরবঙ্গ কোনো মতেই মানব। তাহলে উত্তরকন্যা নেই। তাহলে উত্তরকন্যা নেই। আর পশ্চিমবঙ্গ একটাই বঙ্গ, পশ্চিম। তাহলে উত্তরকন্যা কি করছে? আর পশ্চিম পূর্ব করে একবার শুনুন, 1905-এ আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা ভাগ করেছিলেন। 1911 সালে আবার বাংলা এক হয়েছে, আবার 1947 সালে ভাগ হয়েছে। আজ পর্যন্ত সেই ভাগের যন্ত্রণা আমরা বহন করছি। 2021 সালে জন বাল্লা আপনাদের এমপি, আজকে আলিপুরদুয়ার থেকে আলিপুরদুয়ারের এমপি পরিষ্কার বলল যে তারা আলাদা স্টেট চায়। আপনাদের এমপি সৌমিত্র খান বলল জঙ্গলমহলকে আলাদা স্টেট করে দেওয়ার জন্য। তাহলে এইটা আপনারা বাংলার কটা টুকরো করবেন? তার জন্য চা শ্রমিক মারা গেলেন। মেরুদণ্ড ভাঙবে। তার জন্য কি চা শ্রমিক মারা গেলেন? 1000 টাকার হবে।